আর ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সাথে যৌথভাবে হামলার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চাঞ্চল্যকর এমন পরিস্থিতির মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির এক হুঁশিয়ারিমূলক বার্তা। মঙ্গলবার রাতে খামিনি মর্যাদাপূর্ণ হায়দারের নামে যুদ্ধ শুরু হলো এমন ঘোষণা করেন এক্সে। হায়দার হচ্ছেন ইসলামের চতুর্থ খলিফা এবং শিয়া মুসলমানদের কাছে বিশেষভাবে সম্মানিত হজরত আলীর নাম। এদিকে মঙ্গলবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত 4টি F-35 বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা যায়। এই বিমানগুলোর সঙ্গে ছিল একটি জ্বালানি ট্যাঙ্কার বিমানও। এছাড়া ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে যে B-2 স্পিরিট বোম্বার বিমান, সেগুলো ভারত মহাসাগরে ইরান থেকে 4000 কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গত 3 দিনে যুক্তরাষ্ট্রের অন্তত 30টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। এসব বিমান ইরান ইসরায়েলের সংঘাতের কারণে ইউরোপে নেওয়া হয়েছে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে বুধবার ভোরে ইরানের শীর্ষ নেতা আলী খামিনি বলেছেন, ইরান জায়নিস্টদের সঙ্গে সমঝোতা করবে না। এর মধ্যে ইসরায়েল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোররাতেও তেল আবিবে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তেল আবিবে বুধবারের হামলায় ব্যবহার হয়েছে হাইপারসনিক ফাতাহ 1 মিসাইল। হামলার আগে তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলেছিল তারা। IRGC এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলি বিধ্বংসী বলে উল্লেখ করে বলেন, ফাত্তাহ ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক হিসেবে দাবি করলেও সামরিক বিশ্লেষকরা এর প্রকৃত হাইপারসনিক সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অতি উচ্চগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অনেক সময় বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাড়া দেওয়ার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভ নিউজ এজেন্সি তাদের ওয়েবসাইটে বেসরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানায়। খালিদুল ইসলাম তানভীর, ATN বাংলা।